বলা হয় শ্রীকৃষ্ণ যাদের নিজের ভক্ত বানায় তাদের সে অনেক কষ্ট দেয়, কিন্তু এটাও সত্যি যে শেষমেশ সেই কষ্টের থেকে তাকে বাঁচিয়েও নেয়। শ্রীকৃষ্ণর ভক্ত হওয়া এত সহজ নয়। যারা তার ভক্ত হয় তাদের জীবনটা একটু অন্যদের থেকে আলাদাই হয়, এটা বলা হয়। আজকে তোমাদের আমি এমন 3টে সাইন বলবো যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে অবভিয়াসলি তুমি কৃষ্ণের ভক্ত এবং উনি তোমাকে রক্ষা করছেন। আজ এই মুহূর্তে হয়তো তুমি সত্যি অনেক কষ্ট হয়ে আছো, এই মুহূর্তে তোমার চোখে বারবার জল আসছে, কিন্তু মনে রেখো যে উনি সব দেখছেন। উনি জানেন যে আমার এই বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কিন্তু এই কষ্টটা ভবিষ্যতের জন্য, তোমার সুন্দর ভবিষ্যতের জন্য হয়তো কোথাও না কোথাও দরকার। শেষমেশ উনি তোমাকে বাঁচিয়ে নেবেন। দেখতে গেলে উনি তোমায় রক্ষা করছেন। আজকে এমনই 3টে সাইন বলবো যেটা শোনার পর তুমি বুঝে যাবে যে শ্রীকৃষ্ণ তোমায় রক্ষা করছেন। তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো, এবং যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সঙ্গে থেকে সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করেন। আজকে এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি, এখন আজকের দিনটা হচ্ছে শনিবার। এই ভিডিওটা আমি জানি না কোন দিন আপলোড করব, তো আজকে হচ্ছে শনিবার। আর আমি কিছু কারণে আমার মনটা অনেকটা ভারী, মানে মাঝে মাঝে হয় না যে মানে কিরকম একটা লাগে, মানে ভেতরটা খুব ভারী হয়ে আছে। এমন পরিস্থিতিতে আমার সব সময় তোমাদের সাথে আর জগন্নাথের সাথে আমি কথা বলি। আজকে এই ভিডিওটার টপিকটাও আমি এরকমই চুজ করেছি, যেখানে আমি সবসময় এটা ফিল করতে পারি যে এই যে উপরে যিনি বসে আছেন উনি আমায় রক্ষা করছেন। আর আমি জানি যে আগে সব কিছু ভালো হবে। অনেক সময় মনটা ভারী হয়ে যায়, এটা একটা ইন্ডিকেশন যে ঈশ্বর বলছে যে ভেতরে যা কষ্ট আছে ওটা বার করে দে। ভারী হয়ে গেছে মানে এবার বার করার সময় হয়ে গেছে। চোখের জলে বার কর, কথা বলে বার কর, যেভাবে হয় বার করে দে। কেন কি এবার সব কিছু ভালো হবে। আমি এটাতে খুব বিশ্বাস করি। তা আমি জানি যে আগামী দিনগুলোতে সব কিছু ভালো হবে। এবার আজকের এই টপিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি এটা রিয়েলাইজ করেছি এবং পড়েওছি, আর এটা সবসময় ফিল করি যে হ্যাঁ, কষ্ট না থাকলে সত্যি জীবনের সেই ভ্যালিউটা আমরা বুঝতে পারবো না। জীবনটা যে কতটা সুন্দর, কত দামি, কত ইন্টারেস্টিং, কত অ্যাডভেঞ্চারাস, এগুলোকে বোঝার জন্য আপস অ্যান্ড ডাউনস, কষ্ট, এগুলো দরকার। তো আজকের এই টপিক যে কি করে বুঝবে যে কৃষ্ণ তোমায় প্রোটেক্ট করছে, 3টে সাইন যে শ্রীকৃষ্ণ তোমায় রক্ষা করছেন। প্রথম সাইন, উনি তোমার চাহিদা, যেটা তুমি খুব খুব ডেসপারেটলি চাইছো, তোমার চাই এটা, তার জন্য তুমি খুব কষ্ট করছো, উনি তোমাকে দেবেন না। এমন ক্ষেত্রে তোমার খুব কষ্ট হবে। তুমি একটা জিনিস চাইছো, মন থেকে চাইছো, তার জন্য তুমি প্রার্থনা করছো, তুমি সব কিছু করছো, কিন্তু তাও তুমি ওটা পাচ্ছ না। সে তোমায় দিচ্ছে না। কেন দিচ্ছে না? তার কারণ যেটা তুমি দেখতে পারছো না সেটা উনি দেখতে পারছেন। আর এটা আমি নিজের লাইফে অনেকবার রিয়েলাইজ করেছি। অনেক কিছু যেটা আমি চাইছিলাম ওই মোমেন্টে, সেটা যখন আমি পাইনি আমি খুব আপসেট হয়ে গেছিলাম, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করি যে ওটা না পাওয়াটাই ঠিক ছিল। ওটা পেলে লাইফ এরকম হতো না যেরকম আজ আছে।
তাই তার উপরে বিশ্বাস রাখো। কোনো জিনিস যখন তুমি খুব চেষ্টা করার পরেও পাচ্ছ না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বিকজ ওই জিনিসটা তোমার নয়, ওই জিনিসটা তোমাকে কষ্ট দেবে। কোনো অন্য গল্প লেখা আছে তোমার জন্য, এটা তোমার গল্প নয়। এটা হচ্ছে ফার্স্ট সাইন। এবার আসি সেকেন্ড সাইনটা। সেকেন্ড সাইনটা কি? সেকেন্ড সাইনটা হচ্ছে যে তোমার জীবন থেকে হঠাৎ করেই কিছু মানুষ চলে যাবে। যখন যাবে তারা তোমাকে অনেক কষ্ট দিয়ে যাবে, অনেক কষ্ট পাবে। তোমার মন চাইবে না তাকে যেতে দেয়া, কিন্তু তার যাওয়াটা খুব দরকার। এই মানুষগুলোর রোল তোমার লাইফের সিনেমাতে শেষ। এরা তোমার লাইফে এখন থাকলে তোমার ক্ষতি হবে। আবারও বলবো, যেটা তুমি দেখতে পারছো না সেটা উনি দেখতে পারছেন। আর উনি তোমার অনেক সময় তোমার প্রিয়জনকে তোমার থেকে দূর করে দেন। কেন কি? তোমার লাইফে কিছু আরো ভালো হতে চলেছে। তুমি তোমার লাইফে তাকে পেতে চলেছো যাকে তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো। এই মানুষগুলো তোমার জীবনে এসেছিল কিছু না কিছু তোমায় শেখাতে, তোমাকে লাইফে একটু পুশ করতে। তাদের কাজ হয়ে গেছে, তাই তারা তোমার লাইফ থেকে যাচ্ছে। আর তারা যখন যাচ্ছে, যখন তারা যাবে, তখনই তুমি আরো অনেক কিছু রিয়েলাইজ করবে যেগুলো তোমার লাইফকে আগে গিয়ে পাল্টে দেবে। এটা 100% হয়। যখন কিছু বড় পরিবর্তন তোমার লাইফে আনতে চাইছে ঈশ্বর, যখন তোমার লাইফে কিছু বড় পরিবর্তন হতে চলেছে, তখন আগের মানুষগুলো তোমার জীবন থেকে যাবে। কেন? এই মানুষগুলো কোথাও না কোথাও ইনডিরেক্টলি তোমার লাইফে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তোমার পজিটিভ মাইন্ডসেট করতে থাকে ওরা বাধা দিচ্ছে। তোমার লাইফে তুমি এগোতে চাইছো, সেখানে তারা অজান্তেই ইনডিরেক্টলি বাধা দিচ্ছে, যেটা তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু উনি জানেন। তাই জন্য এই মানুষগুলো তোমার জীবন থেকে চলে যাচ্ছে। একসেপ্ট করো সেটাকে, আর তার উপরে বিশ্বাস রাখো। আর 3 নম্বর সাইনটা হচ্ছে, যেটা আমি যে কতবার রিয়েলাইজ করেছি আর এখনো ভাবি, সেটা হচ্ছে অনেক সময় আমরা না কিছু জিনিস নিয়ে খুব প্ল্যানিং করি যে আমি এটা করব, এরপরে এটা করে তারপরে ওটা করে সেটা করে। কিন্তু বেশিরভাগ টাইম আমরা দেখে থাকবো, স্পেশালি যখন আমরা বলি যে কৃষ্ণ ভক্ত, সেই প্ল্যানগুলো একটাও হয় না। এরকম অনেকবার হয়েছে আমার লাইফে যে আমি কিছু খুব হার্ডওয়ার্ক করে দিনের পর দিন, মাসের পর মাস প্ল্যান করে আমি কিছু জিনিস প্ল্যান করেছি যে আমি সেটা করব, তার জন্য আমি সব কিছু রেডি করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি, কাজও স্টার্ট করেছি, কিন্তু দেন সেটা হয়নি। রিলেশনশিপের ক্ষেত্রেও অনেক জায়গায় অনেক কিছু প্ল্যানস করেছি, কিন্তু সেগুলো হয়নি। আজ এখানে দাঁড়িয়ে যখন আমি সেটার কথা ভাবি, তখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যে আমি এখন এটা ভাবি, যদি ওই প্ল্যানটা আমার অ্যাকর্ডিং যদি হয়ে যেত, তাহলে কি সর্বনাশ হয়ে যেত। উনি যে আমাকে কিভাবে বাঁচিয়ে নিয়েছে আমার ভাবলেও গায়ে কিরকম কাঁটা দিয়ে ওঠে। তোমরাও নিজের লাইফে, যদি আজকে এই ভিডিওটা দেখে থাকো, তো তোমরাও নিজের লাইফে নিজের কিছু এরকম ঘটনা মনে করে দেখো, যেটা তুমি ভেবেছিলে এরকমভাবে করবে, কিন্তু ওটা হয়েছে অন্যরকমভাবে। আর যেই রকমভাবে হয়েছে সেটা খুব ভালোভাবে হয়েছে। তুমি যেইভাবে চাইছিলে সেভাবে যদি হতো, তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যেত। আমি একটা জিনিসই বিশ্বাস করি, খুব গভীরভাবে বিশ্বাস করি, যে তুমি যেটা মন থেকে চাইছো সেটা যদি সেরকম হয়ে যায় তাহলে তো খুবই ভালো। যদি তোমার মনের মতো না হয় তাহলে আরো ভালো। এটা একটা কথা আছে, মনের মতো না হয় তাহলে আরো ভালো। কেন আরো ভালো? এই জন্যই, কেন কি সেটা তার মর্জিতে হচ্ছে। তোমার মনের মতন হচ্ছে না, তার মানে তার মর্জির মতন হচ্ছে। আর তার মনের মতন যেটা হবে সেটা কখনোই খারাপ হবে না। তোমায় কষ্ট দেবে, কিন্তু কষ্ট না পেলে তুমি সেই ভালো জিনিসটা যেটা তারপরে তুমি পাবে, সেটার তুমি ভ্যালুটা কখনোই বুঝবে না। গরম না পড়লে এসির ভ্যালু বোঝা যায় না, তাই না? তো কষ্ট না থাকলে তুমি সুখ কাকে বলে, খুশি কাকে বলে, অ্যাচিভমেন্ট, সাকসেস কাকে বলে, তুমি এগুলোর ভ্যালু কখনোই বুঝতে পারবে না। তাই
জীবনে যাই এখন চলছে সব কিছুর সাথে লড়াই করো, আর তার উপরে বিশ্বাস রাখো। মনে রেখো যে উনি একদম হাত ছড়িয়ে তোমার সাথেই আছে, তোমার সাথেই আছে, আর উনি তোমাকে ছেড়ে কখনোই যাবেন না। তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, উনি তোমাকে রক্ষা করছেন, শেষমেশ তোমার সাথে ভালোই হবে। যদি ভিডিওটি দেখে থাকো, ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, আর তার উপরে বিশ্বাসটা রেখো। পজিটিভ থেকো এবং ভালো থেকো।